টিম এবং নেতৃবৃন্দ সহ, এবং সর্বশেষ যে আজকের খেলায় যারা আমাদের সম্মানিত মুরব্বিয়ান, যুব সমাজ, বিভিন্ন যুবক ভাইরা উপস্থিত, সুধীবৃন্দ এবং আমার প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসলে যেখানে দাঁড়িয়ে আমরা আজকে কথা বলছি, এই স্মৃতি, এই মাঠ হচ্ছে আমাদের দক্ষিণ সুরমার একটি ঐতিহ্যবাহী মাঠ। এই দক্ষিণ সুরমার মোগলাবাজারের এই মাঠে আমাদের স্মৃতি আছে যে 1987 সালে সিলেট বিভাগের প্রথম ফুটবল টুর্নামেন্ট, গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শুরু হয়েছিল, প্রবর্তন হয়েছিল। এলাকাবাসী ভালোবেসে সেই গোল্ড কাপ টুর্নামেন্টের নামকরণ করেছিলেন আতিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, বৃহত্তর সিলেটের মানুষের, বিশেষ করে যুব সমাজ এবং তৃণমূল থেকে খেলোয়াড়রা যাতে ক্রীড়াশৈলী দিয়ে সিলেট বিভাগের মুখ উজ্জ্বল করে, সিলেটের মুখ সুনাম সারা জাতীয় পর্যায়ে করে, সেই জন্য আমাদের লক্ষ্য ছিল এই টুর্নামেন্ট। আমরা সফল হয়েছেন। এখানে আমার ভাই চেয়ারম্যান আতাউর রহমান টুনু ভাই বলে গেছেন যে স্থানে দাঁড়িয়ে আমরা আজকে এই খেলা উপভোগ করলাম, এটা একটা দিঘি ছিল। এই দিঘিতে মাটি ভরাট করে, বহু শ্রম দিয়ে, কষ্ট করে এটাকে খেলার উপযোগী করা হয়েছে। আজকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি যে আমাদের মোগলাবাজার ইউনিয়নের যে মুরব্বী, এই আতিক গোল্ড কাপের যিনি আমাদের বিভিন্ন সময় পরিচালনা কমিটির সভাপতি ছিলেন, সাবেক চেয়ারম্যান জনাব হাজী চুনু মিয়া সাহেবের কথা আজকে স্মরণ করি। আবার বীর মুক্তিযোদ্ধা শাইস্তা ভাইয়ের কথা আজকে স্মরণ করি। আমার মমতাজ চেয়ারম্যান সাহেবের কথা আজকে আমি স্মরণ করি। খালিক সাহেবের কথা আজকে স্মরণ করি। নুরুদ্দিন ভাইয়ের কথা, এই অত্র অঞ্চলে আমার দুদু ভাইয়ের কথা। আমার এই আতিক গোল্ড কাপ টুর্নামেন্টের সেক্রেটারি ছিলেন প্রথম থেকেই, যিনি গোল্ড কাপের উদ্যোক্তায় যিনি সফল এবং পরিশ্রম দিয়েছিলেন, আমার শ্রদ্ধেয়ভাজন বাবুল ভাই। এইরকম আমাদের মোগলাবাজারের যারা মাথা ছিলেন, যারা আমার মুরব্বিয়ান ছিলেন, আপনাদের আমাদের অনেকেই আজকে নাই আমাদের মাঝে। আমরা প্রথমেই তাদেরকে স্মরণ করি। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে বেস্ট নসিব করেন, জান্নাতুল ফেরদৌস দান করেন। সবাই বলে আমিন। আজকে মঞ্চে আমাদের এই যে আমার ভাই সাবেক চেয়ারম্যান টুনু ভাই, আমার ভাই সিরাজুল ইসলাম ইশাদ ভাই, এই যে মুরব্বিয়ান যারা আছেন মঞ্চে বসা, তারা আল্লাহর দয়ায় এখনো বেঁচে আছেন। একটি কথা বলেছেন যে আমাদের এই অত্র এলাকার এই মোগলাবাজারের ঐতিহ্য আছে। আজকে যে ঐতিহ্যের কথা বলছি, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে আমাদের যে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী, তাকে আমি নিয়ে এসেছিলাম এই মাঠে। এই মাঠে 88 সালের বন্যায় যখন পানি টই টই করে, তার আগে 87 সালে যখন আতিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছিল, সেই ফাইনাল খেলার জন্য দেখা গেল চারিদিকে পানি। কিন্তু আমাদের এই মোগলাবাজার এলাকার মুরব্বিয়ান, যুব সমাজ সকলে মিলে এখানে মাটি দিয়ে, বাঁধ দিয়ে, তারপরে বিশ্বের যে নাইজেরিয়ান দলের খেলোয়াড়, বিশ্বকাপের খেলোয়াড় এমেকা, চিবুজর, এন্ডু, ক্রিস্টোফার, বিভিন্ন দেশের খেলোয়াড়রা এই মাঠে ফাইনাল খেলে গেছে। এই মাঠের ঐতিহ্য যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি এসে এই জায়গায় এইখানে মঞ্চেতে বক্তৃতা দিয়ে এই এলাকার মানুষকে আশার বাণী শুনিয়েছেন। আমাদের এই মাঠের ঐতিহ্য এই মোগলাবাজারে সাবেক প্রেসিডেন্ট, বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট রাষ্ট্রপতি আলহাজ হোসেন মোহাম্মদের সাথে এসেছিলেন। তাই আমাদের এই মোগলাবাজারের যে ঐতিহ্য, এই ঐতিহ্যকে ধরে রাখার দায়িত্ব এখন কার? এই আমাদের এই যুব সমাজের, এই প্রজন্মের। আপনারা যারা আছেন তাদেরই এই ঐতিহ্য তুলে ধরতে হবে, তাদেরকে শক্ত হাতে ধরতে হবে আমাদের এই এলাকা, এই অঞ্চলের উন্নয়নের স্বার্থে। আজকে আমরা মনে করি এই দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ নিয়ে যে সিলেট 3 আসন, এই সিলেট 3 আসনের উন্নয়ন হওয়া অত্যন্ত জরুরি। আমাদের এই উন্নয়নের এই
সিলেট 3 আসনের যে আকাঙ্ক্ষা সেটা আমরা পাচ্ছি না। আমরা এই এলাকার সন্তান কায়সার হামিদ, জলালপুর বাড়ি, জলালপুর খাদিপুর কর্নেল হামিদ সাহেবের সন্তান, রানী হামিদের সন্তান, আমার ভাগিনা। কিন্তু জাতীয় দলের খেলোয়াড়, সে আফসোস করেছে যে আমি বাংলাদেশ টিমের অধিনায়ক ছিলাম, কিন্তু আমার দুঃখ হচ্ছে আমার দক্ষিণ সুরমায় কোনো স্টেডিয়াম নাই, খেলার মাঠ নাই। দুঃখ হয়, কিছুক্ষণ আগে আমি জলালপুর গিয়েছিলাম, সেখানে আমাদের সিলেট জেলা টিমের খেলোয়াড়, তার নাম হচ্ছে লায়েক, সে আমাকে কালকে দাওয়াত করেছে তাদের জলালপুরের ফুটবল টুর্নামেন্টে আমার প্রধান অতিথি হিসাবে। সে আফসোস করে বলেছে যে আমাদের ফুটবল ক্রিকেট খেলার কোনো মাঠ নাই। তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি, এই মাঠে আপনি এসেছিলেন, মরহুম আমাদের সিলেটের পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ, এই কৃষি মন্ত্রী ছিলেন মতিয়া চৌধুরী, এই তুফাইল আহমদ, আমর হোসেন আমু, বাংলাদেশের এই যে ওয়াদুল কাদের সাহেব সহ আজকে যারা দেশ পরিচালনা করেন তারা সকলেই এখানে এসেছিলেন। এবং আমরা আশা করব যে সরকার থেকে যেন আমাদের এটাকে একটা মিনি স্টেডিয়াম করে দেওয়া হয়। এটা আমাদের দাবি, এই অঞ্চলের মানুষের দাবি। আমি চাই যে আপনারা যারাই আছেন সরকারে, তারা আমাদের দক্ষিণ সুরমাবাসী, আমাদের এই পেঞ্চগঞ্জ বালাগঞ্জবাসীর দিকে তাকাবেন। আমাদের এই অঞ্চলের উন্নয়ন আমরা চাই। আমাদের সিলেটের গ্যাস, অথচ আমরা গ্যাস ঘরে ঘরে পাই না। আমাদের উন্নয়নের, সিলেটের প্রাকৃতিক সম্পদে ভরপুর, চা পাতা, সিলেটের প্রবাসী ভাইরা বিদেশে থেকে কোটি কোটি টাকা দেশে পাঠায়, বাংলাদেশের অর্থনীতি সচল হয়। আমাদের এই সিলেট অঞ্চলের মানুষ প্রবাসী দুবাই, লন্ডন, সৌদি আরব, আমেরিকা, কুয়েত, কাতার থাকে, তাদের মালয়েশিয়া থাকে, তাদের টাকা দিয়ে আমাদের দেশের অর্থনীতি চলে। কিন্তু আমাদের এখানে আমাদের উন্নয়নের ভাটা, আমাদের উন্নয়ন প্রয়োজন। আমাদের সিলেটের যে প্রাকৃতিক গ্যাস আছে, তেল আছে, হরিপুরের পাথর আছে, বালু আছে, আমাদের চা পাতা আছে, প্রাকৃতিক সম্পদে ভরপুরের এই জেলায় আমরা উন্নয়ন চাই। আমাদের উন্নয়নের জন্য প্রয়োজন আগামী দিনে আমাদের সুযোগ্য নেতৃত্ব, এবং সেই নেতৃত্বকে আমাদেরকে করতে হলে আজকে আমাদের যারা মুরব্বিয়ান আছেন তাদের নির্দেশনা, আর আমাদের যুব সমাজ, এই ছাত্র সমাজ এবং আজকের এই যারা আগামী দিনের ভবিষ্যৎ, তারা একত্রিত হয়ে আমাদের দাবি ইনশাল্লাহ আমরা আদায় করতে পারব। আমি খেলাধুলা ভালোবাসি, খেলাধুলা আমার প্রাণের একটা মনের খোরাক। এই খেলাধুলা ভালোবেসে আজকে যে ক্রিকেট টুর্নামেন্ট হলো, এই ক্রিকেটের ইতিহাস, বাংলাদেশে যখন বিপিএল ক্রিকেট টুর্নামেন্ট শুরু হলো, সিলেট বিভাগের টিম কে নিবে, এইখানে আমাদের ঢাকার টিম, ঢাকা ডাইনামিক, চিটাগাং রাইডার, সেই সময় সিলেট বিভাগের এই টিমটা আমি নিয়েছিলাম। সিলেট রয়্যালস নামে আমি নিয়ে সিলেটবাসীর মুখটাকে আমি উজ্জ্বল করার চেষ্টা করেছিলাম। তাই সিলেটবাসীর এই ক্রিকেট টিম নিয়ে আমরা লড়াই করেছি ঢাকা স্টেডিয়ামে। আমরা আমাদের ক্রিকেট টিমে সিলেট বিভাগের যে টিমটা আমি দিয়েছিলাম সিলেট রয়্যালস, সেই টিমে অস্ট্রেলিয়ার ব্রেড হক, বাংলাদেশ টিমের অধিনায়ক মুশফিকুর রহমান, আমাদের আফগানিস্তানের ক্যাপ্টেন মোহাম্মদ নবী, আয়ারল্যান্ডের ক্যাপ্টেন আর্লিংটন এবং জিম্বাবুয়ের ক্যাপ্টেন চিকুম্বুরা মাসাকাজগার, বিশ্বমানের খেলোয়াড়রা আমি নিয়ে এসেছিলাম সিলেটবাসীর মুখটা উজ্জ্বল করার জন্য, সিলেটবাসীর এই আপামর সিলেটবাসীকে আবার জাতীয় পর্যায়ে বীর হিসাবে তুলে ধরার জন্য। এবং এই মাঠে খেলা হয়েছিল 87 সালে। তৎকালীন জাতীয় পার্টির ক্রীড়ামন্ত্রী ছিলেন রুহুল আমিন হাওলাদার সাহেব, তিনি প্রধান অতিথি হিসেবে এখানে এসেছিলেন, এবং সেই সময় এই হাজার হাজার লোক থেকে তিনি অবাক হয়েছেন যে এই অঞ্চলের মানুষ খেলাধুলা এত ভালোবাসে। তিনি বলেছিলেন যে কোনো বিশৃঙ্খলা নাই, শান্তিপূর্ণভাবে খেলা হয়েছে। এটা ধন্যবাদ জানিয়েছিলেন সেই দিনে অত্র অঞ্চলের সকল মুরব্বিয়ান এবং এলাকাবাসীকে। এরপরে আমরা আওয়ামী লীগের সরকারের সময় সেখানে যে আমাদের সাবের হোসেন সাহেব ক্রীড়ামন্ত্রী ছিলেন, তাকে আমরা এনেছিলাম, তাকে এনে আমরা এখানে প্রোগ্রাম করেছিলাম। সাদেক হোসেন কোকা সাহেবকে এনেছিলাম। এখানে অনেক স্পিকার, ডেপুটি স্পিকার এসেছেন। এই খেলাকে উপলক্ষ করে অনেক মন্ত্রী এমপিরা এসেছেন। তাই আমরা আশাবাদী যে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মের এই
খেলোয়াড়দের জন্য একটি স্টেডিয়াম প্রয়োজন, অন্তত একটা মিনি স্টেডিয়াম হলেও আমাদের এই খেলোয়াড়রা ক্রিকেট এবং ফুটবল প্র্যাকটিস করতে পারে। তাই আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের নিজের বুঝ আমাদের বুঝতে হবে। আমাদের অত্র অঞ্চলে আমাদের এই যে দাউদপুর, মুগলাবাজার, জলালপুর, শিলাম এবং এই অঞ্চল থেকেও সব সময় আমাদের যে কোনো কাজে অগ্রগতিতে আমরা এগিয়ে আসি। এখন আমাদের সাথে বালাগঞ্জ এসেছে, ফেঞ্চুগঞ্জ এসেছে, আমরা সকলে মিলে সিলেট 3 আসনে কাজ করব এবং আমরা ইচ্ছা যদি করি তাহলে এই অঞ্চলের মানুষ ইচ্ছা করলে এই অঞ্চলের মানুষ এমপি বানাইতে পারে, এই অঞ্চলের মানুষ